আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আয়াত। আজকের রেসিপিটা থাকছে বিফ বিরিয়ানি। অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক মজাদার এই বিফ বিরিয়ানি রেসিপিটি। এখানে আমি হাফ কেজি পরিমাণ মাংস নিয়েছি। এখানে আমি মাংসের পরিমাণটা কম নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার মাংসগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি। এবার মাংসগুলোকে আমি ভালো করে ক্লিন করে নেব। তারপর চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু তেল, আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এগুলোকে আমি লাল করে ভেজে বেরেস্তা করে নিব। আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি উঠিয়ে নেব। এরপর আগে থেকে কেটে রাখা মাংসগুলো নিয়ে নিব। এবার মাংসের মধ্যে দিয়ে দিব বেরেস্তাগুলো, আর বেরেস্তা ভাজার যে এক্সট্রা তেল ছিল সেটাও আমি এখানে দিয়ে দিব। এবার এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার পেস্ট। এখানে আমি দিয়েছি এলাচ, দারুচিনি, গোলমরিচ, লং ও জয়ফলের পেস্ট। আর তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে 1.5 চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিলাম 1.5 চামচ লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি 2 চামচ বিরিয়ানি মশলা। এবার আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা। এখন আমার সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার মাংসগুলোকে ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব। এরপর আমি নিয়ে নিয়েছি 1 পোয়া মতো চিনি গুঁড়া পোলাও চাউল। এবার চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে রেখে দিব। তারপরে আমি চুলাতে একটি প্রেসার কুকার বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম একটুখানি তেল ও একটি তেজপাতা। যেহেতু বেরেস্তার তেল দিয়েছি, তাই এখন আমি তেলের পরিমাণটা কম দেব। এরপর মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো একটু নেড়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। মাংসগুলো এখন আমার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম দিয়েছি, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। আর দিয়েছি 4টা কাঁচামরিচ। মাংসগুলো প্রায় হয়ে এসেছে, এখন আমি 2 মিনিটের মতো জাল করে নেব। মাংসগুলো হয়ে গিয়েছে, মাংসের তেলটা উপরে উঠে এসেছে। যেহেতু আমি বিরিয়ানিটি রাইস কুকারে রান্না করব, তাই রাইস কুকারে পাত্রটি বসিয়ে দিলাম। এবার সামান্য একটু তেল দিয়ে দিব। মাংসের এক্সট্রা যে তেলটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব পেঁয়াজ ও রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি 1 টুকরা আদা বাটাও দিয়ে দিয়েছি। এবার আমি পোলাও চালগুলো দিয়ে দিব। এবার পোলাও চালগুলোকে আমি নেড়ে ভালোভাবে ভেজে নিব। আমার পোলাও চালগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানির পরিমাণ অ্যাড করে দিব। এখানে আমি 2.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু আমি রাইস কুকারে রান্না করতেছি। আপনারা যদি চুলাতে রান্না করেন তাহলে যে পরিমাণ চাল তার থেকে ডাবল পানি দিবেন। তারপরে আমি এখানে কিছু কিশমিশ ও বাদাম দিয়ে দিয়েছি, আর সামান্য একটু বিরিয়ানি এসেন্স দিয়েছি। এটা পুরোটাই অপশনাল, চাইলে আপনারা এটি স্কিপ করতে পারেন। এবার আমি 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। আমার পোলাও ভাত রান্না হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো ভালোভাবে ভাতের সাথে মিক্স করে নিব। এবার এভাবে চেপে সমান করে দিব। এভাবে চেপে চেপে সমান করা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। তারপরে আমি দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচ, আর দিয়ে দিব সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এরপর 2 মিনিট ঢেকে রেখে দিলেই হয়ে যাবে সহজ বিফ বিরিয়ানি।
এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। কুকিং উইথ আয়াতের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।